তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জয় হিন্দ, দিল্লি চলো, যার অসাধারণ ধ্বনিতে আহ্বান জানিয়েছিল সারা ভারতকে, যার প্রবল সাহসিকতা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি 23শে জানুয়ারি 1897 সালে ভারতের উড়িষ্যা রাজ্যের কটকে জন্মগ্রহণ করেন। পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রতিবাদী স্বভাবে। কোনো জায়গায় ব্রিটিশ অত্যাচার দেখলেই তিনি তাদের ভাষায় উপযুক্ত জবাব দিতেন। 1913 সালে তিনি মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন, দ্বিতীয় স্থান অধিকার করে। 1914 সালে তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি 1918 সালের দর্শনের স্নাতক ডিগ্রি লাভ করে। তিনি ছিলেন মেধাবী ছাত্র। তার ব্যাচের তিনি ছিলেন সবার শীর্ষ ছাত্র। উনার সহপাঠী ছিলেন যতীন্দ্রনাথ দাস, ভগৎ সিং। এরপর তিনি আইসিএস এর জন্য ইংল্যান্ডে যান এবং সেখানে চতুর্থ স্থান পাওয়া সত্ত্বেও ইংরেজদের অধীনে চাকরি না করে দেশে ফিরে আসেন। নিজেকে দেশের সেবায় নিয়োজিত করেন। তিনি চিত্তরঞ্জন দাসের হাত ধরে রাজনীতিতে আসেন। দ্রুত তিনি কংগ্রেস পদে উত্তীর্ণ হন এবং জওহরলাল নেহেরু ও গান্ধীজির সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। খুবই অল্প দিনের মধ্যেই অহিংসা পদ্ধতির দ্বিমত পোষণের জন্যই সুভাষচন্দ্র সেই দল ত্যাগ করে 1939 সালে ফরওয়ার্ড নামে একটি নতুন দল গঠন করেন। সরকার বিরোধী কাজের জন্য ব্রিটিশ কর্তৃপক্ষ নেতাজিকে 20 বছরে 11 বার কারাবন্দী করেন এবং 1942 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্নে বিপ্লবী দৃষ্টিভঙ্গি নিয়ে গোপনে দেশ ত্যাগ করেন। প্রথমে তিনি জার্মানি, জাপানে যান। হিটলার ও তোজোর সাথে দেখা করেন। তিনি স্বাধীনতার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে পাগলের মতো হন্য হয়ে সৈন্য সাহায্য চেয়ে বেড়ান। 1943 সালে তিনি জাপান ভ্রমণ করে সেখানে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করে জাপানিদের হাতে বন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে সেখানে তিনি রাষ্ট্র অধিনায়ক বা নেতাজি নামে ভূষিত হন। 1944 সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, কিন্তু নানান কারণে পরিস্থিতির বিমুখ হওয়ায় যুদ্ধ মাঝপথেই থামাতে হয়। তবে তার এই আক্রমণাত্মক কৌশল অনেক ভারতীয়কে অনুপ্রাণিত করেছিল স্বাধীনতার লড়াইয়ে যোগ দিতে। 18 আগস্ট 1945 সালে জাপানের তাইহুক বিমানবন্দর থেকে যাত্রা করার পর নেতাজির আর খবর পাওয়া যায়নি। তার মৃত্যু আজও আমাদের কাছে রহস্যজনক। তবে এই কথাটি অস্বীকার করা যায় না, তার মতো উজ্জ্বল নক্ষত্র ভারত মাতার বুকে না জন্মালে হয়তো আজও আমরা পরাধীনতার দাসত্ব থেকে মুক্ত হতে পারতাম না।